জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি তেলের পাম্পগুলোতে। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে আগের মতোই লম্বা লাইন। পরিবাক পেট্রোল পাম্পে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। তার সঙ্গে প্রথমে কথা বলতে চাই। রিয়াজ, এখনো কি পাম্পগুলো রেশনিং করতে হচ্ছে? এই যে দাম বৃদ্ধি করা হলো, এই ব্যাপারে গ্রাহকরা কি বলছেন? সব মিলে কি অবস্থা সেখানে? গতকালকেই যখন সরকার থেকে প্রজ্ঞাপন জারি করা হয় তখনই আসলে নির্ধারণ করে দেওয়া হয়েছিল মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে বা প্রাইভেট কার বাইকে সেগুলো আসলে কী পরিমাণ তেল পাবেন বা বাস কী পরিমাণ জ্বালানি পাবেন সেটি গতকালকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী রেশনিং এখনও চলছে। আমরা পরিবারে যে পাম্পটিতে এসেছি, যে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি গতকালকে তেলের দাম অর্থাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সব আশা করেছিল হয়তো আজকে কিছুটা ভোগান্তি কমবে বা কিছুটা যে দীর্ঘ সারিটি কিছুটা কমবে, কিন্তু তার কোনো ধরনের ব্যত্যয় হয়নি। আগে যেভাবে ছিল সেভাবেই আছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা এখানে এসছেন এবং পাম্প পর্যন্ত আসতে অনেকে 4-5 ঘন্টা পর্যন্ত সময় লেগেছে। তো আমরা গ্রাহকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু প্রথম দিকে যখন আসলে যুদ্ধটি শুরু হয় অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের পরে যখন একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গ্রাহকদের মধ্যে, তারা বলেছিলেন যদি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে হয়তো এই যে ভোগান্তি বা এই যে হুড়োহুড়ি করে ভয়ে অতিরিক্ত তেল মজুত করা বা অতিরিক্ত তেল সংগ্রহ করার যে প্রবণতা সেটি হয়তো বন্ধ হবে, কিন্তু তা আসলে হয়নি। এবং এই যে জ্বালানি তেলের মূল্য গতকালকে বৃদ্ধি করা হয়েছে, আজকে প্রায় অন্তত 16-17 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু তাতেও কোনো ধরনের বৈচিত্র্য আসেনি, অর্থাৎ কোনো ধরনের স্বস্তির খবর আসেনি। এবং গ্রাহকরা বলছেন যদি তাদের এই যে মূল্যবৃদ্ধির ফলে যদি রেশনিং কথাটি উঠিয়ে দেওয়া হতো অথবা যে যতটুকু প্রয়োজন ততটুকুই তাদের জ্বালানি সংগ্রহ করতে পারতেন এবং যদি ভোগান্তি কম হতো তাহলে হয়তো এই যে সেই মূল্যবৃদ্ধিটা কিছুটা স্বস্তিদায়ক হতো বা তাদের জন্য কষ্ট হলেও সেটি কষ্টের স্বস্তি বলতে যদি বোঝায় সেই ধরনের একটি হতো। আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনি কতক্ষণ পরে এই পর্যন্ত আসতে পারলেন? 6 ঘন্টা 6 ঘন্টা 1টা বাজে দাঁড়াইছি। কি মনে হয়, বলা হচ্ছিল যে দাম বাড়ানোর পরে কিছুটা কমবে এই ধরনের লাইন, এখনো তো সেই লাইনে আছে। দাম বাড়ানোর পরে মনে হয়েছিল তো তাড়াতাড়ি তেল নিতে পারবো, 6 ঘন্টা লাগে গেছে, তো কি লাভ হইলো দাম বাড়ায়? আরও দাম বাড়ার সমস্যা নেই, কিন্তু আগের মতন হইতে হবে। ধন্যবাদ। শুনছিলেন যে দর্শক সবারই প্রায় একই কথা, এবং যারা এই গ্রাহক রয়েছেন জ্বালানি তেলের তাদের সবার একই কথা। একেবারে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছেন, পাশাপাশি যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, সবারই একই ধরনের বক্তব্য। সেটি হচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিশ্ববাজারের সাথে সমন্বয় করা হোক বা যত বৃদ্ধি করা হোক, তাতে যদি অন্তত এই যে ভোগান্তি 6-7 ঘন্টা লাইনে দাঁড়ানোর যে ভোগান্তি, তাতে কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি যারা মূলত এইটির উপরে নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করেন তাদের আসলে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। গ্রাহকরাও যে ক্ষুব্ধ সেটি আসলে প্রকাশ পাচ্ছিল। অনেক ধন্যবাদ রিয়াজ।